আসুন এই বইটা থেকে আজকে গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি এবং এই ভিডিওর শেষে আপনাদের সঙ্গে শেয়ার করব একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টেকনিক, যেটা অলমোস্ট এভরি ক্ষেত্রে কাজে লাগবে। এভরি ডিজিজ ইমপ্রুভ করতে হেল্প করবে, আপনার গুড হেলথ ধরে রাখতেও কিন্তু ভীষণভাবে হেল্প করবে। এই বইটায় কি বলছে, এই কনসেপ্টটা হলো একটা অ্যাডভান্স নিউট্রিশনাল আইডিয়া। এটা একটা অ্যাডভান্স নিউট্রিশনাল আইডিয়া, যেটা কি বলছে যে ফ্যান্টাস্টিক ওয়ে টু স্লো ডাউন দ্য এজিং প্রসেসকে স্লো ডাউন করতে ভীষণ হেল্প করবে, ইনসুলিন রেসিস্ট্যান্টকে স্টপ করতে ভীষণভাবে হেল্প করবে, এমনকি ক্যান্সারের মতো ডিজিজকেও রিভার্স করতে হেল্প করবে। তাহলে বুঝতেই পারছেন কত পাওয়ারফুল। শুধুমাত্র এই বইটা নয়, আরও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বই ডক্টর ডি পম্পার লেখা দ্য সেলুলার হিলিং ডায়েট, সেখানে এই পদ্ধতিটাকে, এই টেকনিকটাকে বলছেন যে অলমোস্ট এভরি হেলথ কন্ডিশনকে ইমপ্রুভ করবে, যে যে কন্ডিশনে আছে সেখান থেকে ইমপ্রুভ করতে হেল্প করবে এই টেকনিক। কারণ কি? কারণ এটা সেলুলার লেভেলে সেলুলার ইনফ্লেমেশনকে রিডিউস করতে হেল্প করবে, এবং এই সেলুলার ইনফ্লেমেশনকে সাইলেন্ট কিলার বলা হয়। এবং অলমোস্ট এভরি ক্রনিক ডিজিজ ইনক্লুডিং ক্যান্সার, এগুলোরও পিছনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ হিসাবে কিন্তু দেখা হয় বা পাওয়া গেছে এই সেলুলার ইনফ্লেমেশনকে। এবং এখানে এও বলছে যে দেয়ার ইজ নো ফাস্টার ওয়ে টু লোয়ার ইনফ্লেমেশন দ্যান দিস প্রসেস। তাহলে বুঝতেই পারছেন কত গুরুত্বপূর্ণ একটা প্রসেস। এটা আপনার বডিকে রিসেট করতে হেল্প করবে, এটা আপনার ইমিউনিটির উপরে কাজ করবে। শুধু তাই নয়, বলছে যে আপনি যদি ওয়েট লস করতে যান তাহলে এটা আপনার কাজে লাগবে। আপনি যদি আপনার ব্রেন ফাংশনকে ইমপ্রুভ করতে চান, কগনিটিভ স্কিলকে বাড়াতে চান, এটা আপনার জন্য হেল্পফুল হবে। এটা আপনার ডিটক্সিফিকেশনের কাজে লাগবে, আপনার লাইফ এক্সপেক্টেন্সি বাড়াতে হেল্প করবে, এটা আপনার হরমোনাল ব্যালেন্স সেটাকে ঠিক রাখতে হেল্প করবে, ইনসুলিন সেন্সিটিভিটি সেটার উপরেও কাজ করবে, আপনার ডাইজেশন হজম শক্তির উপরেও এটা কাজ করবে, এবং আপনার বিভিন্ন রকম ডিজিজের রিস্কটাকেও অনেকটা কমিয়ে দেবে, এবং আপনার ইমিউন ফাংশনকেও কিন্তু ভীষণভাবে ইমপ্রুভ করবে। তাহলে বুঝতেই পারছেন কত গুরুত্বপূর্ণ একটা মানে টেকনিক এটা। আহ, এই টেকনিকটা আপনি ফলো করতে পারেন। এবার কথা হলো টেকনিকটা কি? টেকনিকটা হলো ইন্টারমিটেড ফাস্টিং। হ্যাঁ, ইন্টারমিটেড ফাস্টিং মানে দুটো খাবারের মধ্যে ব্যবধান। আপনি রাতের লাস্ট খাবার কখন খাচ্ছেন এবং পরের দিনের সকালের খাবার কখন খাচ্ছেন, এর মধ্যে যে গ্যাপ, এই গ্যাপটা অত্যন্ত 12 ঘন্টা রাখুন, বা তার থেকে আর একটু বেশি রাখুন। দেখবেন আপনি ভীষণ ভালো থাকবেন, সুস্বাস্থ্যের দিকে এগিয়ে যাবেন। এগুলো নিজের জীবনে অ্যাপ্লাই করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।